আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গেজেট হাতে পেয়ে আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে পদক্ষেপ নিতে বৈঠক করে নির্বাচন কমিশন। এদিকে আওয়ামী লীগ ও এর জোট ১৪ দল সহ জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়ে কমিশনে আবেদন জানিয়েছে গণ অধিকার পরিষদ। ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মৌখিকভাবে ঘোষণার একদিন পর আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল সরকার। এদিকে আওয়ামী লীগ ও এর জোট ১৪ দল সহ জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়ে কমিশনে আবেদন জানিয়েছে গণ অধিকার পরিষদ। আমরা জিএম কাদের সহ ১৪ দলের প্রত্যেকটি নেতাকে গ্রেপ্তারের আহ্বান জানাই। ১৪, ১৮, ২৪ সালের অবৈধ ফ্যাসিস্টদের পাতানো নির্বাচনকে বাতিল ঘোষণা করে এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে। এর আগে দুপুরে সিইসি বলেন, সরকার গেজেট প্রকাশ করার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সরকারের গেজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা আর অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির ফলে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম এবং অনলাইনে প্রচার প্রচারণা চালাতে পারবে না দলটি। ভাই আর কোনো কাজই করা যাবে না। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।